এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব। সুপ্রদর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন টিম স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান। স্যার, স্বাগত জানাই আপনাকে আমাদের আয়োজনে। আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, শুরুতেই জানতে চাইবো টিম স্টার কোন সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে কত ধরনের গার্মেন্টস ওয়াশিং টেক্সটাইল মেশিন উৎপাদন করে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখছে টিম স্টার? আমার এই যাত্রা 1998 সাল থেকে। তো আমি প্রথমে একটা সুনামধন্য পোশাক শিল্পে হামিম গ্রুপে ইঞ্জিনিয়ার হিসেবে জব করি। তো জবের পাশাপাশি দেখি যে আসলে আমাদের এই টেক্সটাইল শিল্পে আমরা যে ধরনের কাজ করি সেটার মূল অংশই হয়েছে মেশিনারি, বাট সেটা 100% আমরা বিদেশের উপরে নির্ভরশীল। তখন থেকেই আমার চিন্তাধারা যে আসলে আমরা পোশাক বিভিন্ন ডিজাইন করতেছি, সুইং করতেছি, ওয়াশ করতেছি, বাট যেটা দিয়ে করতেছি সেটা একটু ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেখানে আমাদের হিউজ পরিমাণ অর্থ বাইরে চলে যাচ্ছে। তখন থেকেই আমার চিন্তাধারা শুরু হয় যে আসলে দেখি আমরা কিছু করতে পারি কিনা এই দেশে, কারণ এটা আমাদের দেশে দক্ষ ইঞ্জিনিয়ার এবং কারিগর আছে, শুধু উদ্যোগ নেওয়ার অভাব। উদ্যোগ নিলে সফলতা আসবেই। তো সেখান থেকেই আমি আস্তে আস্তে বিভিন্ন মেশিনারি তৈরির জন্য প্রাথমিক ট্রেনিং নেই। ট্রেনিংটা কীভাবে নেই, যে সমস্ত মেশিন আমি হামিম গ্রুপে ইউজ করতাম সেই সমস্ত মেশিন কোনো প্রবলেম হলে সেটাকে আমি ভালোভাবে ওপেন করতাম, খুলতাম, দেখতাম যে আসলে কিভাবে কি তারা তৈরি করছে। তারপরে আমি 2001 সাল থেকে একটু একটু করে কাজ শুরু করি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে কাজগুলো করছি এবং সফলতার সাথে স্টেপ বাই স্টেপ আমি পার করছি। তো বর্তমানে এখানে আমার 120 জন লোক কাজ করে এবং আমরা যে মেশিন তৈরি করতেছি এটা ওয়ার্ল্ড ওয়াইজ যে ফেমাস মেশিনগুলো আছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, তো তার সাথে কম্পেয়ার করেই আমরা তৈরি করতেছি এবং যারা ইউজ করতেছে তারা ফিডব্যাকটা 100% ফরেনের মেশিনের মতো পাচ্ছে। এবং প্রাইজের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন যে একটা বিদেশি মেশিন আপনি যদি $50,000 দিয়ে পারচেস করেন, আমার এটা ডলার হিসাব করলে আপনাকে $25,000 চলে আসবে, অলমোস্ট 50%। গার্মেন্টস সেক্টরের জন্য টিম স্টারের প্রধান বিশেষায়িত পণ্যগুলো কি কি? টিম স্টার স্থানীয়ভাবে উৎপাদন করে নাকি আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করে অ্যাসেম্বল করে? টিম স্টার যে মেশিনগুলো তৈরি করে সেটা গার্মেন্টস শিল্পের যেটা ওয়াশিং, ডাইং এবং বিভিন্ন ওয়েট প্রসেস এবং ডাই প্রসেসের ডিজাইনের জন্য যত প্রকার মেশিন আছে এটা 100% টিম স্টার ম্যানুফ্যাকচারিং করে, অ্যাসেম্বলি করে না। কারণ ম্যানুফ্যাকচারিং শব্দটা যে যখন আমি একটা কিছু তৈরি করব সেটা ম্যানুফ্যাকচারিং, বাট যখন আমি সব কিছু বাইরে থেকে নিয়ে আসব এখানে জাস্ট অ্যাসেম্বলি করবো, নাট বোল্ট লাগাবো সেটা, বাট আমরা 100%ই তৈরি করতেছি। এবং এখানে আমাদের ডিজাইনার আছে, মেকানিক্যাল ডিজাইনার আছে, লোড ক্যালকুলেশন করার ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার প্রোগ্রাম করার ইঞ্জিনিয়ার আছে। তো আমরা এখন ওয়াশিংয়ের ওয়াশ, ডায়ার, হাইড্রো, পিপি স্প্রে ক্যাবিনেট, ডিপ ডাইং, প্যাটেল ডাইং, উইন্স, ভ্যারাইটিস ধরনের মেশিন। এক কথায় যে ওয়াশিং প্লান্টের 90% মেশিনই আমরা বাংলাদেশে তৈরি করতেছি এবং টেক্সটাইলের যে ডাইং মেশিন সেটাও আমরা তৈরি করতেছি। তো মোটামুটি কাস্টমার যে ধরনের মেশিন বাইরে থেকে প্রয়োজন তার 90% মেশিনই চাইলে আমাদের থেকে তারা তৈরি করে নিতে পারবে। জানতে চাই আপনাদের তৈরিকৃত ওয়াশিং মেশিনের লোড ক্যাপাসিটি কত এবং মেশিনে কোন ধরনের কন্ট্রোল সিস্টেম, পিএলসি, ম্যানুয়াল আর ডিজিটাল প্যানেল ব্যবহার করা হয়? মেশিনগুলো তৈরি করতেছি আমরা যদি বলি ইন্টারন্যাশনাল মানের। কেন বলি যে আসলে বিশ্বের ভিতরে ইউরোপ, আমেরিকা শ্রেষ্ঠত্ব টেকনোলজির দিক দেয়া। তো আমরা কিন্তু মূলত সেই টেকনোলজিগুলোই ফলো করতেছি যে ইন্টারন্যাশনাল মানের টেকনোলজি হলে এখানে আপনাকে ওয়াটার সাশ্রয় করতে হবে, ইলেকট্রিসিটি সাশ্রয় করতে হবে, কেমিক্যাল সাশ্রয় করতে হবে, টাইমিং সাশ্রয় করতে হবে। তো আমাদের প্রত্যেকটা মেশিন পিএলসি বেসিস, যে প্রোগ্রাম লজিস্টিক কন্ট্রোল, যে আপনার কি কি দরকার সেই প্রোগ্রামে সেট করা থাকবে, সব কিছু টাইমলি নিয়ে নেবে, অপারেটরকে বারবার কাজ করতে হবে না। এবং এই মেশিনগুলা আপনি যদি ইন্টারন্যাশনাল মেশিনের সাথে কম্পেয়ার করেন যে 100% সাস্টেনেবল এবং ইফিসিয়েন্সি, যেটা আমরা এখন বলি যে প্রত্যেকটা মেশিন যে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি সেটা সাস্টেনেবল মেশিন, আমাদেরটাও 100% সাস্টেনেবল, প্লাস আমাদেরটা আর একটা দিয়ে যে সাস্টেনেবল অর্থনৈতিক দিক দিয়ে 50% এক্সট্রা সাস্টেনেবল। আমি তো ইউরোপ, আমেরিকার সমতুল্য মেশিন তৈরি করছি, বরং কাস্টমারকে আরও 50% সাশ্রয় দিতেছি অর্থনৈতিক দিক দিয়ে। আপনাদের উৎপাদিত মেশিনের শক্তি এবং পানি সাশ্রয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এবং মেশিন ড্রামের উপকরণগুলো কি কি, স্টেইনলেস স্টিল গ্রেড ইত্যাদি, এবং এর স্থায়িত্ব কতদিন? যে মেশিনগুলো তৈরি করি ওয়ার্ল্ড ওয়াইজ যে সাইজ আছে, যেটা আপনার ওয়াশিং মেশিন 5,000 লিটার ভলিউম, ডায়ার আছে 6,000 লিটার ভলিউম,
ওয়ার্ল্ড ওয়াইজ এর চেয়ে উপরে আর বড় সাইজ কেউ তৈরি করে নাই এবং বাজারে আসে নাই। তো আমরা সবচেয়ে যে বড় সাইজটা আছে যে 5000 লিটার ভলিউম ক্যাপাসিটি ওয়াশ এবং 6000 লিটার ভলিউম ডায়ার এবং ডাইং মেশিন, সিমিলার ক্যাপাসিটি আমরা করতেছি ওয়ার্ল্ডের সাথে সমতুল্য কোয়ান্টিটি হিসাব করে। এবং আমাদের যে এই মেশিনগুলা আপনি যে বলছেন যে মেটেরিয়াল, এটা ইন্টারন্যাশনাল মানের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়, যেটা কেমিক্যালে কোনো ইফেক্ট পড়বে না সেই মানের এসে, যেমন এখানে 316 আছে, 304 আছে, ক্যাটাগরি আছে। আর মেশিনের যেটা ডাইং করে সেটা স্টিমের একটা প্রেশার আছে, সেই প্রেশার ক্যালকুলেশন করেই আমরা থিকনেসটা ব্যবহার করি। আমরা মেশিনের লাইফ টাইম 20 বছর ধরি, কারণ 20 বছর পর্যন্ত আপনি স্মুথলি এই মেশিন ব্যবহার করতে পারবেন, চাইলে তারপরেও করতে পারবেন। বাট যেহেতু টেকনোলজি পরিবর্তনশীল, বিশ্বটাই এখন প্রযুক্তির উপরে, সেই ক্ষেত্রে দেখা গেল যে 10 বছর 15 বছর পরে বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আপনি 20 বছর পরেও ব্যবহার করতে পারবেন। টেকনোলজি চেঞ্জ করলেন কিন্তু মেশিন চেঞ্জ না করলেও হবে, বাট আমাদের মেশিনের লাইফ টাইম আপনি 20 বছরেও বেশি ধরতে পারবেন। জানতে চাই গার্মেন্টস ওয়াশিং মেশিনে সাধারণত কোন কোন ধরনের ওয়াশিং প্রক্রিয়া বা ওয়াশিং সাইকেল ব্যবহার করা হয়? একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিনের মূল অংশগুলো মূলত কি কি? এটা গার্মেন্টসের ওয়াশিং, যেমন আমরা একটা ডেনিম কিংবা টুইল ফেব্রিক্স অথবা নিট ফেব্রিক্স সুইং করার পরে সেটাকে ভ্যারাইটিস ধরনের কালারে নিয়ে আসতে হয়, যেমন ডাইং করতে হয়, বিভিন্ন ডাই ব্যবহার করতে হয়। আবার যখন মনে করেন আপনার জিন্সটা র থাকে, সেই রটাকে থেকে এনজাইম ওয়াশ করতে হয়, ডিসাইজ করতে হয়, ব্লিচিং করতে হয়, তারপর আবার ডাইং করতে হয়। সব ধরনের অপশন আমাদের এই মেশিনে আছে এবং সব ধরনের কাজই এই মেশিন দিয়ে পসিবল। সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের উৎপাদিত মেশিন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো বিদেশি মেশিনগুলো ব্যবহার না করে কেন আপনার এই মেশিনটি ব্যবহার করছে, এবং আপনার মেশিন ব্যবহার করাটা কতটা সাশ্রয়ী হবে কনজিউমারদের জন্য, সেই সঙ্গে কোয়ালিটি কেমন হবে এর? হ্যাঁ, আপনি যদি বিশ্ব বাজারের সাথে চ্যালেঞ্জ করেন যে একটা মানুষ কেন আমাদের মেশিন ব্যবহার করবে বিদেশি মেশিন ব্যবহার না করে, কারণ যেহেতু এই পোশাক শিল্পগুলো এক্সপোর্ট হয় বাইরে এবং ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা গার্মেন্টস টেক্সটাইল কিন্তু আমরা এক্সপোর্ট প্রোডাক্টগুলো করতেছি, সেটা কিন্তু বহির্বিশ্বে আমেরিকা ইউরোপে যাচ্ছে, তারা অনেক যাচাই বাছাই করে নেয়। তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনগুলো দিয়ে যে ওয়াশ করবে, সে ডাইং করবে, বিভিন্ন ডিজাইন করবে, সেখানে কিন্তু আমাদের মেশিনগুলো 100% সার্টিফাই যে আমাদের মেশিনগুলো পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং যে পোশাকে ওয়াশ করবে সেখানে কোনো রিজেকশন আসবে না, সেইভাবে আমরা মান নির্ণয় করি। এবং আমাদের এই কোম্পানিটা পরিবেশ ছাড়পত্র, ISO সনদপ্রাপ্ত এবং আমাদের এখানে বিডা লাইসেন্স আছে, কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স আছে। তো কাস্টমার ব্যবহার করবে এই জন্য যে বিদেশ থেকে একটা মেশিন নিয়ে আসতে গেলে সময়ের দরকার, যে তার 20টা মেশিন লাগবে, সেখানে কমপক্ষে তার 6 মাস সময় লাগবে। বাট আমাদের দ্বারা মেশিন তৈরি করলে তারা 1 থেকে 1.5 মাসের ভিতরে সেই মেশিনগুলো পাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন শত ব্যস্ততার মাঝেও। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাথে ছিলাম তাসনুভা মোহনা। সামনের সপ্তাহে আবারও দেখা হবে নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ATN বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।